পাম্পের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে বাসাবাড়ি এবং শিল্প কারখানায় তীব্র গ্যাসের সংকট দেখা দিয়েছে। আর এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ এবং কলকারখানার মালিকরা। এ বিষয়ে আরও জানাতে আমাদের সহকর্মীরা যুক্ত আছেন। শুরুতেই সহকর্মী নাজমুল হুদার কাছে যেতে চাই, তিনি আছেন সাভারে। নাজমুল, একটু জানাবেন যে গ্যাস সংকটে কারখানাগুলোতে কি প্রভাব পড়েছে এবং মালিকরা যারা রয়েছেন তারা কি বলছেন? অর্থে আপনাকে ধন্যবাদ। আপনি এর আগে একটি প্রতিবেদন দেখাচ্ছিলেন এবং আমি রয়েছি এবং পোশাক কারখানা, এবং আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু যে বিভিন্ন মিল কারখানা যেগুলি গ্যাস দিয়ে যেসব চালানো হয়, সেই গ্যাসের যে মহাসংকট, সেই সংকটের কারণে যে ওয়াশার এবং বয়লার বা অন্যান্য যেভাবে আয়রন, সেগুলো কিন্তু আসলে করতে পারছে না, যেহেতু গ্যাস দিয়ে তারা বিদ্যুৎ উৎপাদন করেন এবং এরপরে সেই প্রতিষ্ঠানগুলো চলে। এবং যদি কারখানার যে চিত্র দেখা যায়, যে কারখানায় কিন্তু এখন গ্যাস সংকট, এবং গ্যাস সংকটের কারণে আমরা দেখেছি যে কারখানাগুলোতে কিন্তু যে মহাসংকটে পড়েছেন, এবং কোনো কারখানা আমরা দেখেছি গ্যাস না থাকার কারণে তারা কিন্তু শিল্প চাকা বন্ধ হয়ে গেছে এবং চাকা ঘুরছে না, যার ফলে মালিকরাও কিন্তু বিপদে রয়েছে যে গ্যাস না থাকলে কারখানা তারা চালাতে পারছে না, এবং যে ডাইং কারখানাগুলি রয়েছে সে ডাইংয়ের কোনো কাজই আজকে কিন্তু করতে পারেনি। এবং আপনারা জানেন যে কয়েকদিন ধরেই কিন্তু সাভারে গ্যাসের মহাসংকট, এবং সেই সংকটের কারণে কিন্তু আপনারা জানেন যে বাসাবাড়িতেও কিন্তু একই রকমের, এবং এই সঙ্গে কিন্তু যে সাভারে যে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন, সেখানে কিন্তু আপনারা জানেন যে গত 2 দিন ধরে তারা তিতাস গ্যাস অফিস কিন্তু ঘেরাও করে রেখেছিল, এবং তারপরেও কিন্তু গ্যাস পায়নি। এবং কক্সবাজারের মহেশখালীতে যে সেখানে যে গ্যাসের যে আগুন লেগে যাওয়ার পর যে গ্যাস বন্ধ হয়ে গেছে, সারা দেশেই কিন্তু যে বাসা বাড়ি এবং কল কারখানা, এছাড়াও যে সিএনজি পাম্পগুলোতেও কিন্তু একই রকমের যে গ্যাস পাচ্ছে না, যার ফলে কিন্তু আসলে মহা সংকটে রয়েছে। এবং পোশাক কারখানার আমরা যারা মালিক রয়েছে তারাও কিন্তু আসলে বলেছে, সরকারের সাথেও তারা একাধিকবার বৈঠক করেছেন, এবং গ্যাস যাতে তারা পায়, নিরবিচ্ছিন্নভাবে যাতে গ্যাস পায়, সেই কারণে কিন্তু সরকারের সাথে তারা আলোচনা বৈঠকে বসেছেন। এই ছিল আমার কাছে শিল্প অঞ্চলের সর্বশেষ। একই খবর জানতে আমার আর এক সহকর্মী রয়েছে টঙ্গী, গাজীপুর যাচ্ছি সজীবের কাছে। সজীব, আপনাকে আমি গাজীপুর চৌরাস্তার ইউনিয়ন ট্রেডিং কর্পোরেশন যে সিএনজি পাম্প রয়েছে সেখানে আমি অবস্থান করছি, এবং সকাল থেকেই আমি জানিয়েছি বিভিন্ন সংবাদে যে গাজীপুর সহ ঢাকার রাজধানীর আশপাশের যে সড়কগুলি রয়েছে, যে সিএনজি পাম্পগুলি, সেখানে গ্যাসের তীব্র সংকট দেখা দিচ্ছে পাম্পগুলিতে, যে কারণে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছে সিএনজি, ব্যক্তিগত পরিবহন সহ বিভিন্ন গাড়ি। এছাড়া আমি যদি বলি, এই মূল কারণটি শুরু হয়েছে আমাদের যেমন জানিয়েছে কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের একটি বড় ধরনের কারিগরি ত্রুটি। মার্কিন কোম্পানি অ্যাক্সেলারেটেড এনার্জি পরিচালিত এই টার্মিনালটিতে একটি জাহাজ থেকে আরেকটি জাহাজের তরল গ্যাস স্থানান্তরের সময় হঠাৎ যান্ত্রিক গোলযোগ দেখা দেয়, ফলে তরল গ্যাসকে ব্যবহার উপযোগী গ্যাসে যে রূপান্তর করার যে বিষয়টি থাকে তা থেকে ব্যাহত হচ্ছে। এবং বর্তমানে বাংলাদেশের চাহিদা অনুযায়ী প্রতিদিন 105 থেকে 110 কোটি ঘনফুট গ্যাস প্রয়োজন, কিন্তু এখানে 55 থেকে 60 কোটি ঘনফুট গ্যাস উৎপন্ন হচ্ছে, যে কারণে 45 থেকে 50 কোটি যে ঘনফুট গ্যাসটা কিন্তু ঘাটতি রয়ে যাচ্ছে। সেই কারণে গ্যাসের যে পাম্পগুলি রয়েছে সেখানে চাপ নেই, এবং গ্যাসের চরম একটি সংকট দেখা দিচ্ছে আমরা দেখেছি। এছাড়া আমরা যে চালক রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন গ্যাস সংকটের কারণে এবং ঠিকমতো প্রেশার পাচ্ছেন না, যে কারণে তাদের যে দৈনন্দিন জীবনের যে প্রয়োজন তারা মিটিয়ে থাকেন গাড়ি চালিয়ে, সেটা কিন্তু তারা পাচ্ছেন না। এছাড়া বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিভিন্ন গাজীপুরে বিভিন্ন শিল্প কারখানা রয়েছে, ছোট বড় মিলিয়ে প্রায় 4000 শিল্প কারখানা এই গাজীপুরে রয়েছে। এই গাজীপুরের শিল্প কারখানাগুলি কিন্তু অনেকটা স্থবির হয়ে পড়েছেন এই গ্যাস সংকটের কারণে। বেশিরভাগ শিল্প কারখানাগুলি আমরা দেখেছি গ্যাস নির্ভর, এবং রপ্তানিমুখী যে কার্যক্রম তা কিন্তু ব্যাহত হচ্ছে এই গ্যাস সংকটের কারণে। এছাড়াও আমরা পাম্প মালিকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন গ্যাস সংকটের বিষয়টা যেন দ্রুতই সমাধান করা হয়। এই ছিল গাজীপুর থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে, রয়েছেন অর্থী। ধন্যবাদ আপনাদের দুজনকে। গ্যাসের তীব্র সংকট নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।